সব সময় দেখা যায় আমি চিকেন বিরিয়ানিটা বেশি রান্না করি, কিন্তু আজকে ভাবছি সিদ্ধ চাল দিয়ে যে বিরিয়ানিটা করা হয় আখনি বা তেহারি স্টাইলে বলা যায় সেটা রান্না করব, কিন্তু সেটা হবে সিদ্ধ চালের। কেন সবসময় পোলাও চাল দিয়ে রান্না করে, আর আমি যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার বাচ্চা ছেলে যখন বিরিয়ানি খেতে চায়, আসলে মায়ের মন তো বুঝে নেয়। যখন বলেছে ও কিছুই খেতে পারছে না, ওর একদম মুখে রুচিয়ে নেয়, একদম জ্বর আসাতে আমার ছেলে একদম মুখে রুচিয়ে চলে গেছে। তো ভাবছি ও যেহেতু বলছে বিরিয়ানি খাবে, বাইরে থেকে এর আগের দিন এনে খাওয়ানো হয়েছে, কিন্তু আজকে বাসায় রান্না করব, সবাই মিলে খাবো। যার কারণে সকালে উঠে আগে গরু মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এক এক করে সব মশলা দিয়েছি। আসলে বিরিয়ানির মধ্যে যা যা মশলা দেয়, আমি আবার মরিচের গুঁড়ো একটু সামান্য পরিমাণ দিয়েছি, কোনো রকম হলুদ দিনে একটু তেহারি স্টাইলে করব, যার কারণে আমি কোনো হলুদ ইউজ করিনি। এখানে আমি শান বিরিয়ানি বিফ বিরিয়ানি মশলাটা এটা ব্যবহার করছি, আর আমার কাছে এটাই ভালো লাগে। মাঝে মধ্যে দেখা যায় যে রাঁধুনিটাও দেয়, সেটার ফ্লেভারও ভালো। এর মধ্যে কিন্তু আমি ভালো করে অফ ক্যামেরায় মশলাটা কষিয়ে নিয়েছি। আসলে পুরো ভিডিওটি দেখাতে পারিনি, কেননা ভিডিওটা লং হয়ে যাবে। যাই হোক, এদিকে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। চালটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, সেটার ভিডিও করতে পারিনি। এখানে কিন্তু আমি পোলাও যে পাতা পাওয়া যায় সেটা এনেছিলাম, সেটা দিয়ে উপরে ধনেপাতা দিয়ে, তারপরে একটু কেওড়া জল দিয়েছি, সামান্য একটু ঘি দিয়ে, তারপর এটা দমে বসিয়ে দিব 10-15 মিনিটের জন্য। তারপর আমার বিরিয়ানিটাও হয়ে যাবে। আর বাচ্চারা যেহেতু খেতে চায়, আসলে আমি সেটা না করেই পারি না। আমার ছেলে যেটা বলে যে এটা খাবে, ও যেহেতু ছোটো মানুষ কিছু খেতে চায় না, তো ওর জন্য রান্না করলাম, সাথে একজনের জন্য পাঠাবো। আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।